শুধু কেন বিবাহিত মহিলা, আপনার পিছনে যে কেউ এসে লাইন দেবে, আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনার পিছনে প্রত্যেকটা মানুষ এসে লাইন দেবে। যাকে আপনার পছন্দ সেই মানুষটা আপনার পিছনে এসে পড়বে, আপনার পিছনে কুকুরের মতো এসে লাইন দেবে। যদি আপনি এই সাইকোলজি টিপস অ্যাপ্লাই করেন, আজ আমি যে টিপস আপনাকে দিতে চলেছি সেই টিপস যদি আপনি অ্যাপ্লাই করেন, আর ভিডিওটা ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা পুরোটা আপনাকে দেখতে হবে। আপনাকে পাত্তা দিতে বাধ্য, ভ্যালু দিতে বাধ্য। আপনি কি চান? আপনি যেখানে যান না কেন আপনাকে রেসপেক্ট করা হোক, আপনার পার্টনার আপনাকে রেসপেক্ট করুক, আপনাকে অনেক ভালোবাসুক। এখনকার যুগে সেলফ ভ্যালু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি আপনার সেলফ ভ্যালু ও রেসপেক্ট দিয়ে যে কোনো ব্যক্তিকে ইমপ্রেস করতে পারেন। আপনি ছেলে হন বা মেয়ে হন না কেন, এই ভিডিওটি সকলের জন্য হেল্পফুল। আমি একটা আপনাদের উদাহরণ দিয়ে বোঝাই। মুকেশ আম্বানি, গৌতম আদানি, এরা টপ বিজনেসম্যান। এরা যাই বলুক না কেন আমরা এদের কথাকে খুব সিরিয়াসলি নিই। এর কারণ এটা নয় যে তাদের অনেক টাকা আছে, এটা প্রধান কারণ নয়। প্রধান কারণ সমাজে এদের একটা সেলফ রেসপেক্ট আছে আর এদের ভ্যালু খুব বেশি। সেলফ রেসপেক্ট, নিজের ভ্যালু বাড়ানোর দুটো উপায় আছে। নাম্বার 1 রিভার্স সাইকোলজি, নাম্বার 2 নিজেকে সাকসেসফুল তৈরি করা। নিজেকে সাকসেস তৈরি করতে আপনাকে কিছুটা সময় লাগবে, কিন্তু আপনি রিভার্স সাইকোলজির মাধ্যমে খুব সহজে আপনি যে কারোর মনে জায়গা করে নিতে পারবেন। আর রিভার্স সাইকোলজির মাধ্যমে নিজেকে সম্মান করাতে বাধ্য করতে পারবেন। আমি ভিডিওতে রিভার্স সাইকোলজির ব্যাপারে বলবো, যেটা দিয়ে আপনি সকলের কাছে ভ্যালু বাড়াতে পারবেন। দেখুন, নাম্বার 1 কারোর সামনে খুব বেশি ইন্টারেস্ট দেখাবেন না। যদি আপনি কাউকে খুব পছন্দ করেন আর তাকে পেতে চান, তবে রিভার্স সাইকোলজি বলে সামনের জনের প্রতি খুব ইন্টারেস্ট একদম দেখাবেন না, কারণ এতে সামনের আপনার খারাপ ছবি প্রতিফলিত হবে। যদি আপনি খুব ইন্টারেস্টেড দেখান, তার সামনে একটা খারাপ ছবি প্রতিফলিত হবে আর আপনার ভ্যালু সেখানেই একদম জিরো হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। আপনি যত বেশি কারোর পিছনে ছুটবেন, সেই মানুষটা ততটাই কম কদর করবে। সাইকোলজি মতে যখন আপনি কারোর প্রতি বেশি ইন্টারেস্টেড দেখাবেন, তখন তার বডিতে রিয়াকশান বেড়ে যায়, যার ফলে সে আপনার প্রতি অ্যাট্রাক্টেড হয় না। উল্টে সে নিজেকে নিয়ে গর্ব করতে শুরু করে যে আপনি তার পিছনে আছেন। জানিস, আমার পিছনে একটা ছেলে সারাক্ষণ 24 ঘন্টা ঘুরে বেড়ায়। তার একটা গর্ব হবে, তার একটা অহংকার হবে, কিন্তু আপনার হবে জিরো। আপনি তার অ্যাটেনশন পেতে চান, তাই তো? আপনার নিজের গুরুত্ব বাড়াতে হলে কাউকে প্রয়োজনের বেশি অ্যাটেনশন, টাইম কোনোটাই দেওয়া উচিত নয়। রিভার্স সাইকোলজি বলে, যদি তুমি কাউকে বেশি অ্যাটেনশন দেওয়ার বদলে তার সাথে একটু কথা বলে তাকে একটু ইগনোর করে দেন, তবে সামনের জনের ইগো বেড়ে যায়। যেমন আমি এত সুন্দর বা আমি এত হ্যান্ডসাম, আমার সাথে সকলে কথা বলতে চায়, কিন্তু আপনি কেন কথা বলছেন না? সে কেন আমার সাথে কথা বলছে না? আমি এত সুন্দর, তাহলে সে কেন আমার সাথে কথা বলছে না? আর তখন ওই মানুষটি নিজে থেকে এসে আপনার সাথে এসে কথা বলবে, ফলে আপনার সেলফ ভ্যালু অন্যের কাছে কিন্তু বেড়ে গেল। কিন্তু এই ট্রিক্স ফলো করার জন্যে আপনার মধ্যে সাহস ও কনফিডেন্স থাকা কিন্তু অবশ্যই দরকার। নাম্বার 2 সব জায়গায় নিজের উপস্থিতি কমিয়ে দিন। যদি কখনো আপনি এটা লক্ষ্য করেন, তাহলে একটা জিনিস দেখতে পাবেন, যেখানে অনলাইন শপিং প্ল্যাটফর্ম হয় সেখানে সেই সব জিনিস বেশি করে কেনে, সেগুলো বাজারে খুব কম পাওয়া যায়। অনলাইন শপিং প্ল্যাটফর্মে যেসব জিনিস লিমিট টাইমের জন্য সেল হয়, সেই জিনিসগুলো খুব তাড়াতাড়ি কিন্তু বিক্রি হয়ে যায়। তাই এখান থেকে আমরা কি শিখলাম? আমরা এটা বুঝতে পারলাম যে
সেই জিনিস যে জিনিস লিমিট টাইমের জন্যে থাকে তার ভ্যালু কিন্তু বেড়ে যায়, তার ভ্যালু অন্যদের থেকে কিন্তু খুব বেশি হয়। আপনি যত মানুষের ভিড়ে কম থাকবেন, মানুষ তত আপনাকে রেসপেক্ট করবে। নাম্বার 3, অলওয়েজ স্টে অন ইউর ওয়ার্ডস অ্যান্ড কমিটমেন্টস। কিছু মানুষ এমন আছে যারা একের পর এক প্রমিস করে যায়, কিন্তু সেই কথা তারা রাখতেই পারে না। এক্ষেত্রে সেলফ রেসপেক্ট কখনোই বাড়ে না। যদি আপনি আপনার সেলফ রেসপেক্টকে বাড়াতে চান, তাহলে আপনার কথার উপর কমিটমেন্ট থাকতে হবে। যদি আপনি কাউকে প্রমিস করে থাকেন, সেটাকে পূরণ করার চেষ্টা করবেন। কথার দাম রাখলে মানুষ আপনাকে সম্মান করবে, আর কখনোই আপনাকে হালকাভাবে নেবে না। তাই জন্যে আপনাকে সবসময় কনফিডেন্স থাকতে হবে। আপনি যে কথা কাউকে দিচ্ছেন, যাকে দিচ্ছেন, সেটা চেষ্টা করবেন সেই কথাটাকে, সেই প্রমিসটাকে রাখার জন্যে। আশা করি আপনি বুঝতে পারলেন। তো আমি আজ 3টি সাইকোলজিক্যাল মারাত্মক টিপস বললাম। তো যদি আপনার কোনো মেয়েকে ভালো লাগে, কিংবা সেই মেয়েটা আপনাকে আগে খুব ভালোবাসতো কিন্তু এখন আর আপনাকে সেরকম ভালোবাসে না, কিংবা কোনো মেয়ে কিংবা কোনো বিবাহিত মহিলা আপনাকে আগের মতো, কিংবা সেই মেয়েটা এখন আর আপনাকে গুরুত্ব দেয় না, বা আপনি তাকে এত পরিমাণে পছন্দ করেন কিন্তু আপনাকে পাত্তাই দেয় না, যদি পাত্তা না দেয়, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য ছিল। আর অবশ্যই সেলফ ভ্যালু আপনাকে বাড়াতেই হবে। কোনো কথা দিলে, কাউকে কোনো কথা আপনি দিচ্ছেন, সেই কথাকে আপনাকে রাখতে হবে। আপনি মন গড়া কিছু প্রমিস করে দিলেন, বড় বড় কথা বলে দিলেন, কিন্তু প্রমিস রাখলেন না, তাহলে কি হবে? আপনার ভ্যালু কিন্তু কমতে থাকবে, তার কাছে আপনার ভ্যালু কিন্তু 0 হয়ে যাবে। যখন আপনি বড় বড় কথা বলবেন, বড় বড় প্রমিস করবেন, তার কাছে হয়তো খুবই ভালো তার খুব ভালো লাগবে, কিন্তু যখন আপনি আপনার প্রমিসটাকে রাখতে পারবেন না, তখন তার কাছে কিন্তু আপনি ছোট হয়ে যাবেন। আপনি একবার রাখলেন না, আপনি বারবার প্রমিস করছেন, অথচ আপনি আপনার প্রমিস রাখতে পারছেন না। তাহলে কিভাবে সে আপনাকে বিশ্বাস করবে? কিভাবে সে আপনাকে রেসপেক্ট করবে? রেসপেক্ট করার জন্যে, ভালোবাসার জন্যে আপনাকে নিজেকে তৈরি হতে হবে, তবেই কিনা সবাই আপনাকে ভালোবাসবে। আগে আপনি নিজের কাছে নিজের কনফিডেন্স লেভেল বাড়ান, দেখবেন সবাই আপনাকে ভালোবাসছে, গুরুত্ব দিচ্ছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা খুবই হেল্পফুল একটা ভিডিও ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন। যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন। যখনই এরকম ধরনের ভিডিও আপলোড করব, সবার আগে যাতে আপনার ফোনে নোটিফিকেশানটা চলে যায়। আর আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।